আপনারা শরিয়া আইন প্রবর্তন করবেন কিনা ক্ষমতায় গেলে? এই প্রশ্নটির উত্তর হলো, শরিয়ার সম্পর্কে একটা যে ধারণা আছে, এই ধারণাটা আসলে আমাদের দেশে একেবারেই একটা ভুল ধারণা। এই যে আমি জনাব মহিউদ্দিন ভাই আপনার সঙ্গে শিষ্টাচার মেনটেন করে একটি হিন্দু মাইনরিটি কমিউনিটির একজন ভাইয়ের বাসায় থেকে কথা বলছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। আমি যে ব্যাংকিং করছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। আমি যে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি, দিস ইজ অলসো পার্ট অফ অবশ্যই। শরিয়া। আমি কিন্তু বাংলাদেশে ডেমোক্রেসির কথা বলছি, শিশির মনির this আমার is কথা also শুনে, part of শিশির মনির আমার কথা শুনে, আমি কিন্তু বাংলাদেশে একটা আইনও দেখি না যেটা শরিয়া বিরোধী এখন পর্যন্ত। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমি কিন্তু বাংলাদেশে শরিয়া বিরোধী কোনো আইন দেখি না। তাহলে এখানে যে প্রশ্নটা করা হচ্ছে শরিয়ার 2-3টা বিধানকে নিয়ে, বলা হচ্ছে যে আই ফর আই, বলা হচ্ছে লাইফ ফর লাইফ, এটাকে শরিয়ার একটা। আর নারীদের জন্য যে ভয়টা দেখানো হচ্ছে, এটা কমপ্লিটলি দেখবেন আমরা ক্লিয়ার করি কেমন করে। ডাকসু নির্বাচন তার এক্সাম্পল। নারীদের পোশাক, তার আচরণ, তার রাইট টু প্রাইভেসির ক্ষেত্রে আমাদের কোনো বাধা বিপত্তি নেই। উই অলওয়েজ বিলিভ ইন ফ্রিডম। ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা সহশিক্ষার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নাই। এবং দেখবেন ডাকসুতে যারা ইলেক্টেড হয়েছে তারা তো 1 বছরের জন্য হয়েছে, তাই না? 1 বছর তারা কি করে দেখবেন?